যে উর্দুতে যে বর্ণমালাগুলো অতিরিক্ত রয়েছে, যেমন পে, এটা অনেকটা বা এর মতোই। দেখো তোমরা, যেটা বা আমরা আরবিতে জানি, তো এখানে 3টি নোক্তা দিলেই হয়ে যায়, এই যে পে। তারপর দেখো টে, টে আমরা কিভাবে লিখবো, এই যে টে, একেবারে আরবিতে যেমন তোমরা বা যেভাবে লিখো তার মতোই নোক্তা না দিয়ে উপরে শুধু ছোট্ট করে একটা ত দিয়ে দিবে, টে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে জেনে খুশি হবে, আত-তাদরিস অনলাইন মাদ্রাসার অধীনে আমরা শুরু করতে যাচ্ছি উর্দু ভাষা শিক্ষার বিশেষ একটি কোর্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উর্দু ভাষা আমরা কেন শিখব, কেনই বা প্রয়োজন উর্দু ভাষা শিক্ষার? তোমাদের জ্ঞাতার্থে বলছি, উর্দু এমন একটি ভাষা যে ভাষায় সবচেয়ে বেশি রস রয়েছে। এ ভাষার গান, কবিতা, ছন্দ কার না হৃদয় কাড়ে। তাই তো পৃথিবীর প্রায় 80 মিলিয়ন মানুষ এ ভাষাটিকে মাতৃভাষা হিসেবে গ্রহণ করে নিয়েছে এবং উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী প্রায় 170 মিলিয়নেরও বেশি মানুষ দ্বিতীয় ভাষা হিসেবে এ ভাষায় কথা বলে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাছাড়া এ ভাষায় রয়েছে ইসলামিক জ্ঞান ভাণ্ডারের এক সুবিশাল ময়দান। সুতরাং সেই জ্ঞান ভাণ্ডার থেকে কিঞ্চিত যদি আমরা পেতে চাই, তাহলে অন্তত এই ভাষাটি আমাদের শিক্ষা করা আবশ্যক। সেই লক্ষ্যে আত-তাদরিস অনলাইন মাদ্রাসার অধীনে আমরা শুরু করতে যাচ্ছি উর্দু ভাষার বিশেষ এই কোর্সটি। ইনশাআল্লাহ এই কোর্সের মাধ্যমে তোমরা 0 লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত উর্দু ভাষার জ্ঞান লাভ করতে পারবে। কাজে আমরা দেরি না করে আমাদের সরাসরি কোর্সে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে কোনো ভাষার শুরু হয় বর্ণমালা থেকে। তাই আমরা প্রথম ক্লাসে উর্দু ভাষা বর্ণমালা কিভাবে উচ্চারণ করা হয় এবং কিভাবে লেখা হয়, ইনশাআল্লাহ সবগুলি আমরা জানতে পারবো। দেখো, প্রথমে বলে নিচ্ছি, উর্দু ভাষার যে বর্ণমালা রয়েছে তা আরবির সাথে অনেকটা মিল রয়েছে। যেমন তোমরা এখানে দেখতে পাবে, আরবিতে আমরা 29টি বর্ণমালা শিখেছি, উর্দুতে 60টি অতিরিক্ত বর্ণ রয়েছে। সবগুলো বর্ণ মিলে প্রায় 36টি বর্ণ রয়েছে উর্দু ভাষায় আমরা শিখব। দেখো তোমরা, আলিফ, উর্দু ভাষার প্রথম বর্ণ হচ্ছে আলিফ। তারপর বে, আমি লাল চিহ্ন দিয়ে দিচ্ছি তোমাদেরকে শেখার সুবিধার্থে। বে, হুবহু বের মতোই আরেকটি বর্ণ হচ্ছে পে, যার নিচে 3 নোক্তা রয়েছে। তারপর হচ্ছে তে, যেটা আমরা আরবিতেও দেখতে পাই যে উপরে 2টি নোক্তা রয়েছে। তারপর হচ্ছে টে, এটা হচ্ছে তে এর মতোই, তবে নোক্তা নেই, কিন্তু উপরে ছোট্ট করে একটি ত দেওয়া রয়েছে। তারপর হচ্ছে সে, তারপর জিম, তারপর হচ্ছে জিমের মতোই, তবে এর ভিতরে 3টি নোক্তা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। যখন আমরা বর্ণমালা মিলিয়ে লিখতে যাব তখন নোক্তাগুলো নিচে চলে যাবে। তারপর হচ্ছে হে, তারপর খে, এরপর হচ্ছে দাল। তারপর যে বর্ণটি রয়েছে সেটা ডালের মতোই, তবে উপরে ছোট্ট করে একটি ত রয়েছে, ডাল। তারপর হচ্ছে জাল, যেটা আমরা আরবিতে যেভাবে উচ্চারণ করি ওভাবেই রয়েছে। এরপর হচ্ছে রে, আমরা এটাকে আরবিতে র বলে থাকি, কিন্তু উর্দুতে এটাকে রে বলা হয়, যেহেতু এটা ভিন্ন একটি ভাষা, তার উচ্চারণ অবশ্যই ভিন্ন হবে। রে এর উপরে যদি ছোট্ট করে একটি ত দিয়ে দেওয়া হয় তাহলে রে। এরপর হচ্ছে উপরে যদি একটি নোক্তা, যেটা আমরা আরবি ভাষায় ঝা বলে থাকি, উর্দু ভাষায় এটাকে ঝে বলা হয়। ঝের উপরে যদি 3টি নোক্তা দেওয়া হয় তাহলে তার উচ্চারণটা আরো ঝাঁঝালো হয়, ঝে। তারপর হচ্ছে আরবির মতোই আমরা সিন, 3 নোক্তা উপরে শিন, সরাসরি আরবি থেকে এসেছে। সদ, আরবির মতোই। এরপর যেটি বর্ণটি রয়েছে এটাও আরবির মতো হুবহু উচ্চারণ, দদ। এরপর দেখো, ত আমরা আরবিতে পড়েছি, কিন্তু উর্দুতে উচ্চারণটা একটু ভিন্ন রকম হবে। আমরা অনেকে ত বলি না, উর্দু ভাষাভাষী যারা উর্দুকে মাতৃভাষা হিসেবে ব্যবহার করে
আমি দেখেছি তারা এটার উচ্চারণটা এভাবে করে, তে। তারপর হচ্ছে জে, এরপর হচ্ছে আইন, তারপর গইন, ফে। এটা আরবিতে আমরা ফা বলে থাকি, উর্দুতে হচ্ছে ফে। এটার উচ্চারণটা আমরা ফে বলবো, ফা বলবো না, ফে। এরপর আরবির মধ্যেই হচ্ছে কফ, কাফ, আরবির মধ্যেই। তবে এখানে একটি বর্ণ একটু খেয়াল করা দরকার, কাফে আমরা যেভাবে কাপটা লিখি একটা দাগ, কিন্তু উর্দুতে যে বর্ণটি বেশি সেটা হচ্ছে গফ, দুইটা দাগ। এরপর আরবির মধ্যে হচ্ছে লাম, তারপর দেখো মিম, নুন, ওয়াও, হে, হামজা, ইয়া, যেটা আমরা আরবিতে ইয়া বলি। এখানে একটি কথা, তিনটি বর্ণ আমি পরে লিখেছি, এই কথাটা আমি পরে বলছি একটু। দেখো আমরা আরবিতে 29টি বর্ণ শিখেছি, 29টি বর্ণ সবই উর্দু ভাষায় রয়েছে। এর সাথে সাথে আরো কিছু বর্ণ অতিরিক্ত রয়েছে। আমি তোমাদের জানার সুবিধার্থে সেই অতিরিক্ত যে বর্ণগুলো উর্দুতে ব্যবহৃত হয়েছে তা ভিন্ন কালার করে দিয়েছি। যেমন দেখো পে, এটা উর্দুতে হচ্ছে অতিরিক্ত। তারপর হচ্ছে টে, এটা অতিরিক্ত। চে, ডাল, রে, ঝে, গাফ। 7টি বর্ণ হলো 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7টি বর্ণ হচ্ছে উর্দু ভাষায় অতিরিক্ত আরবি ভাষা থেকে। তো আরবি ভাষার বর্ণ আমরা জানি 29টি, এবং এর সাথে 7টি মিলে প্রায় 36টি হলো। এখানে 3টি বর্ণ আমি তোমাদেরকে দেখাবো একেবারে শেষে, ইয়ায়ে মারুফ এর পরে 3টি বর্ণ রয়েছে। এগুলো মূলত নতুন কোনো বর্ণ না, এগুলো হচ্ছে এই ভাষারই বর্ণের আমরা বলতে পারি একটু পরিবর্তিত রূপ। এজন্য অনেকে এগুলোকে মূল বর্ণ ধরেছেন, হিসেব করেছেন, অনেকে হিসেব করেননি। তো দেখো ইয়ার আরেকটি রূপ হচ্ছে ইয়ায়ে মাজহুল, যেটা উর্দু ভাষায় অনেক ব্যাপক প্রচলন রয়েছে। যেমন দেখো এটা হচ্ছে আলিফে মাদ। আমরা পরবর্তীতে জানতে পারবো যে উর্দু ভাষার উচ্চারণের অনেক ভিন্নতা রয়েছে। যেমন আম আমরা পরে শিখবো, এই আলিফে মাদ অনেক ক্ষেত্রে দরকার হবে। তোমরা আরেকটি বর্ণ দেখো, এই যে নুনের মতো, তবে নোক্তা নেই, একে নুনে গুন্নাহ বলা হয়। আমি তোমাদের সুবিধার্থে বাংলা ভাষায় লিখে দিয়েছি। তাহলে আমরা বর্ণমালা শিখলাম যে আরবির মতোই 29টি বর্ণ, তবে উর্দুতে 7টি বর্ণ অতিরিক্ত রয়েছে, আর 3টি বর্ণ হচ্ছে পরিবর্তিত রূপ। যদি ভিন্ন নাম নাও হয় তারপরও এগুলো হচ্ছে একটু পরিবর্তিত রূপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই জানলাম উর্দু বর্ণমালা। তো সেখানে তোমরা উর্দু বর্ণমালাতে আরবি থেকে যে বর্ণগুলো অতিরিক্ত জেনেছো, আবার তোমাদেরকে আরেকবার আমি একটু জানিয়ে দিচ্ছি যে উর্দুতে যে বর্ণমালাগুলো অতিরিক্ত রয়েছে, যেমন পে, এটা অনেকটা বায়ের মতোই। দেখো তোমরা যেটা বা আমরা আরবিতে জানি, তো এখানে 3টি নোক্তা দিলেই হয়ে যায়, এই যে পে। তারপর দেখো টে, টে আমরা কিভাবে লিখবো, এই যে টে, একেবারে আরবিতে যেমন তোমরা বা যেভাবে লিখো তার মতোই নোক্তা না দিয়ে উপরে শুধু ছোট্ট করে একটা ত দিয়ে দিবে, টে। তারপর দেখো হচ্ছে সে, সে কিভাবে, জিমের মতোই তোমরা লিখবে, নিচে 3টি নোক্তা ছে। তাহলে পে টে চে, পে টে চে। তারপর হচ্ছে ডাল, ডাল হচ্ছে আমরা ডাল যেভাবে লিখি সেখানে লিখে ছোট্ট করে একটি ত দিয়ে দিলে ডাল হয়ে যায়। রে, রে আমরা সবাই র লিখতে জানি আরবিতে, সেখানে ছোট্ট করে একটি ত যদি উপরে দিয়ে দিই রে হয়ে যায়। তারপর দেখো ঝে, ঝে আমরা যেমন রে রেখি তার উপরে 3টি নোক্তা দিলে ঝে হয়ে যায়। তারপর দেখো গাফ, গাফ আমরা এভাবে সাধারণত কাফ লিখে থাকি, একটি দাগ উপরে যদি আমরা 2টি দাগ দিয়ে দিই তাহলে গাফ হয়ে যায়। তাহলে আশা করি আরবি থেকে অতিরিক্ত যে বর্ণমালাগুলো রয়েছে তোমরা শিখলা, এবং আশা করি তোমরা এই বর্ণগুলো লিখতেও পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে জানবো এলোমেলো ভাবে বর্ণমালা চেনা, অর্থাৎ আমরা বর্ণমালাগুলো এলোমেলো করে দিয়েছি।
একটু আগে যে আমরা বর্ণমালাগুলোর পরিচয় জানলাম, আমরা মুখস্থ করলাম, এখন আমরা এলোমেলো ভাবে দেখে চিনি কিনা আমরা একটু দেখব। যেমন দেখো এখানে কফ পুরোপুরি আরবির মতোই রয়েছে। আইন এলোমেলো ভাবে দেওয়া, আমরা বলতে পারি কিনা। শিন উপরে 3 নোক্তা। তে এটা আরবি উচ্চারণ ত বলি, কিন্তু উর্দুতে তে। তারপর হচ্ছে দাল। সিন খে, আরবিতে আমরা এটাকে খা বলি, কিন্তু উর্দুতে হচ্ছে খে। বায়ের নিচে যদি 3 নোক্তা হয় এটাকে উর্দুতে কি বলা হয়? পে। তারপরে জিমের নিচে 3 নোক্তা, চে। তারপর হচ্ছে নুন। এরপর দেখো ডাল। আমরা ডাল আরবিতে সবাই চিনি, কিন্তু উপরে ছোট্ট করে একটি ত থাকলে ডাল। মিম, টে, গফ, রে, যেটাকে আরবিতে আমরা র বলে থাকি, উর্দুতে রে। উপরে 3 নোক্তা, উর্দুতে ঝে। তারপর হচ্ছে জে, যেটাকে আরবিতে আমরা ত জ বলি, কিন্তু উর্দুতে জে। তারপর হচ্ছে ওয়াও, সে, রে, অর্থাৎ এলোমেলো ভাবে দেওয়া আছে। এভাবে আমরা দেখে চিনি কিনা একটু পরীক্ষা করা। হে, আমি দ্রুত বলে দিচ্ছি। ইয়া, আলিফ, টে, শিন, ইয়া মাজহুল, সে, খে, লাম, রে, ضاد, দাল, গইন, কাফ, জিম, চে, গোলতা বলা হয়, ইয়া, গাফ, জাল, কাফ, পে, টে, পে, চে, রে, ঝে, গাফ, ইয়া মারুফ, ফে। তাহলে আমরা এখন উর্দু বর্ণমালাগুলো এলোমেলোভাবে যদি দেওয়া হয়, তারপরও আমরা ইনশাল্লাহ আশা করা যায় চিনতে পারবো কোনগুলো উর্দু বর্ণমালা, তার প্রত্যেকটার উচ্চারণ কি। আমরা এখন শিখব যে উর্দু বর্ণমালাগুলো আমরা কিভাবে লিখব। তোমাদের সুবিধার্থে একটু সহজভাবে লিখে দিয়েছি, তোমরা দেখো আমরা কতগুলো ভাগ করেছি। একটি বর্ণমালা তুমি যদি পারো তাহলে অন্য আরো কিছু বর্ণমালা তুমি অতি সহজে শিখতে পারবে। যেমন দেখো আলিফ। আলিফ স্বাভাবিক তুমি আলিফ শিখবে। উর্দুতে তোমরা জানো আলিফ 2 ভাবে ব্যবহার হয়। আলিফ একটি স্বাভাবিক, আর একটি হচ্ছে আলিফে মাদ, একটু দীর্ঘ করে, যেটা যেমন বলেছিলাম আমি আম, দীর্ঘভাবে একটু উচ্চারণ হয়। তাহলে আলিফ, 2টি আলিফ একই রকম। তারপর হচ্ছে বে। বে তোমরা জানো যে স্বাভাবিক একটি বর্ণ। তোমরা যদি এটা পারো তাহলে নিচে যদি 3 নোক্তা দিয়ে দাও তাহলে পে হয়ে যাবে। যদি উপরে 2 নোক্তা দাও তাহলে তে হয়ে যাবে। উপরে যদি ছোট্ট করে একটি ত দিয়ে যাও তাহলে টে হয়ে যাবে। উপরে 3 নোক্তা দিলে সে হয়ে যাবে। তাহলে যদি একটি বর্ণ তুমি লিখতে পারো তাহলে বাকি বর্ণগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। যেমন দেখো আমরা একটি বর্ণ হচ্ছে জিম, 1 নোক্তা নিচে, এটাকে জিম বলা হয়। তো এর মধ্যে যদি আমি 3টি নোক্তা দিয়ে দিই, 3টি নোক্তা, তাহলে এটা হচ্ছে চে। তারপরে নোক্তা ছাড়া যদি কোনো নোক্তা না থাকে তাহলে হে, উপরে 1 নোক্তা, খে। তাহলে একটি বর্ণ যদি আমি সুন্দর করে লিখতে পারি, বাকি আরো 3টি, মোট 4টি বর্ণ হয়ে যায়। যেমন একটি বর্ণ হচ্ছে দেখো দাল। তো আমি যদি এই বর্ণটি একটু ভালোভাবে লিখতে পারি, এর উপরে ছোট্ট করে একটি ত দিয়ে দাও, ডাল হয়ে যাবে। উপরে 1 নোক্তা দিয়ে দাও, জাল হয়ে যাবে। এবার দেখো রে, যেটাকে আমরা আরবিতে র বলতাম। তো রে আমি বর্ণটি সুন্দরভাবে শিখলাম মনে করো, তাহলে আমি বাকি আরো 3টি বর্ণ শিখে যাব। ছোট্ট করে উপরে ত দিয়ে দাও, রে হয়ে গেল। তারপরে উপরে একটা নোক্তা দিয়ে দাও, জে হয়ে গেল। তারপরে উপরে 3টি নোক্তা দিয়ে দাও, জে হয়ে গেল। এবার আসো সিন। এটা আমরা আরবিতে মোটামুটি আরবি জ্ঞান যাদের আছে আমরা পারি। সিন, শিন 2টি একরকমই। তারপর দেখো সদ, সদ, দদ, একটি পারলে আমরা 2টি বর্ণ শিখে যাব। তে, জে,
আইন গইন। একটি বর্ণ শিখলে আর একটি বর্ণ অটোমেটিক্যালি আমার শেখা হয়ে যাবে। ফে, এখানে একটি বর্ণই রয়েছে। হ্যাঁ, ফে এর উপরে যদি আমরা 2 নোক্তা দিয়ে দিই তাহলে কিন্তু কফ হয়ে যায়। এই যে এখানে যেমন রয়েছে ফের উপর 2 নোক্তা, তাহলে কফ। তারপরে দেখো কাফ, আমরা উপরে একটি দাগ যদি থাকে তাহলে কাফ হয়ে যায়, আর যদি আমরা 2টি দাগ দেই তাহলে উর্দুতে যেটাকে আমরা বলি গাফ। লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়ায়ে মারুফ, নিচে ইয়ায়ে মাজহুল রয়েছে, ইয়ায়ে মাজহুল রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বর্ণমালাগুলো লিখতে পারবে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, যদি একটু চেষ্টা করি, ইনশাআল্লাহ আমাদের বর্ণমালা আশা করি আমরা সবাই লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এই পর্যন্তই। আমরা এই ক্লাসটিতে তাহলে উর্দু বর্ণমালা আমরা কিভাবে উচ্চারণ করব এবং লিখব শিখতে পারলাম। এই বর্ণমালা ক্লাসটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটি প্রথম ক্লাস, আর যে কোনো ভাষার শুরু হয় বর্ণমালা থেকেই। কাজে আমাদের ভালোভাবে বর্ণমালাগুলো আয়ত্ত করে রাখা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।